পাপা, কি দিয়ে ভাত খাচ্ছ? মাংস ভাত মাংস ভাত মাংস ভাত দিয়ে খাচ্ছি। মাংসটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। আজকে তো আমার কাছে চিকেনটা স্পেশাল, কারণ আমার পাপা রান্না করেছে। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিল। ওদিকে আলু, পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছে। গরম তেলে ফোড়ন দিয়ে ভেজে নিল পেঁয়াজ। মামাম, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আমি তো বাবা রান্না দেখছি। পেঁয়াজ ভাজতে ভাজতে পাপা রসুনও দিয়ে দিল ভাজার জন্যে। আমার তো পাপার হাতে চিকেনটা খেতে একটু বেশি ভালো লাগে। পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা চিকেনগুলোকে কড়াইতে দিয়ে দিল। লেগ পিসগুলো যে দেখছো, ওগুলা কিন্তু আমার জন্য। তোমরা কিন্তু চুপি চুপি এসে খেয়ে নিও না। চিকেনগুলোকে এবার হালকা করে ভেজে নেবে। আমার পাপার হাতে যদি চিকেন টেস্ট করতে চাও, তাহলে আমাদের বাড়ি তাড়াতাড়ি করে আজ চলে এসো। চিকেনটা হালকা ভাজা হয়ে গেলে জিরে বাটা, হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিল। কি মামাম, তোমার পাপার মাংস কষানো হলো? তাহলে একটু টেস্ট করতে দিও আমাকে। আরে এখনই তো মশলা দিল, এখন তো কষানো হয়নি। আমি তো ফার্স্টে খাবো, তুমি তো লাস্টে খাবে। হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আমি তো মশলা খেতে অত পারি না, তাই পাপা মশলা কম দিয়েছে, আর লঙ্কাও দেয় নাই। আমি ঝাল খেতে পারি না। এবার একটা গোটা টমেটো কেটে মাংসতে দিয়ে দিল, আর অল্প পরিমাণে চিনি। সবকিছু মশলা দিয়ে ভালো করে নেড়ে নিল। এবার মাংসগুলোকে ঢাকা দিয়ে দিল, সিদ্ধ হবে ভালো করে তাই। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে নিল। পাপার তো মাংস রান্না হচ্ছে না, কতক্ষণ যে লাগবে ভগবানই জানি। ও বাবা, তুমি আমার মাংসের মধ্যে আলু দিয়ে দিলে নাকি? কত আলু দিলে গো? আমার কিন্তু মাংসের আলু খেতে খুব ভাল লাগে, আমি কিন্তু দুটো খাবো। চিকেনের জলটা শুকায়নি তো, এর জন্য আর একবার ঢেকে দিল। ওয়াও, কি সুন্দর হচ্ছে! মাংসের কালারটা কিন্তু খুব দারুণ এসেছে। কি ধোঁয়া উঠছে! চিকেন একটু পেঁপেও দিয়েছে, আমার পেঁপে খেতে ভাল লাগে তো এই জন্য। বাহ, মাংস কষানো তো হয়ে গেছে। মামাম, তাড়াতাড়ি আসো, মাংস কষানো হয়ে গেছে, খেলে। মাংসতে এবার গরম জল দিয়ে দিল। এবার 10 মিনিট জাল করে নেবে। আমার আর মামামের ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে জানাবে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সব করবে, ভুলবেন। কই তোমাদের চিকেন রান্না হলো? আমার তো ভাত বাড়া হয়ে গেছে, তাড়াতাড়ি চিকেনটা রান্না করে নিয়ে আসো। পাপা যে আস্তে আস্তে জাল দিচ্ছে, জোরে করে জ্বালিয়ে দিচ্ছে না, তাই তো একটু লেট হচ্ছে মাম্মাম।
আস্তে আস্তে জাল দিলেই তো চিকেনটা ভালো করে সেদ্ধ হবে, তুমি খেতে পারবে, নরম হয়ে যাবে। এই তো মাংস জাল হয়েই গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নাও। মামা তাড়াতাড়ি এসো, খাবে নাকি? বাবার মাংস রান্না হয়ে গেছে, চলো সবাই এখনই ভাত খেয়ে নি তাড়াতাড়ি করে। গরম ভাত আর গরম গরম চিকেন খেলে খুব স্বাদ লাগে। তোমাদের